একদম নতুন রেসিপি। সম্পূর্ণ নিরামিষ পটল একবার এইভাবে রান্না করলে দেখবে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। কিছুই না, প্রথমে পটলের খোসাটাকে ভালো করে চেঁচে ফেলে দিয়ে পটলের দুটো সাইডকে কেটে বাদ দিয়ে দেবো। তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। সম্পূর্ণ পটলটা যখন গ্রেট করা হয়ে যাবে তাতে অল্প সামান্য নুন মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপর সেটা জলটা চিপে ফেলে দেবো। কিছু মশলা দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, গোটা গরম মশলা, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা একসাথে ড্রাই রোস্ট করে তারপর পাউডার করে রেখেছিলাম। এরপর এতে হাফ কাপ বেসন দিয়ে খুব ভালো করে এটাকে কোপ্তার আকারে গড়ে নেব। সম্পূর্ণ পটলটাই আমি কোপ্তার আকারে গড়ে নিয়ে তারপর সেটাকে তেলেতে ভেজে নেব। দুপিঠ লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর কোপ্তা ভাজার তেলটা তুলে নিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। একটা মশলা রেডি করব, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা অল্প সামান্য জল দিয়ে সুন্দর করে পেস্ট করে রাখবো। তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো হিং। একটু হিং দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তারপর সেই বাটা মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা দেবো। হলুদ গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। অল্প সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। এই সময় স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনিও দিতে হবে। তারপর যখন গ্রেভিটা ফুটে যাবে ভেজে রাখা আলু আর পটলের কোপ্তাগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে ফুটিয়ে নেবো। যখন দেখবে কোপ্তাগুলো বেশ সফট হয়ে যাবে, নামানোর আগে ঘি আর সেই ভাজা মশলাটা যেটা আমরা আগে থাকতে গুঁড়ো করে রেখেছিলাম, 3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে ব্যাস নামিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের পটলের কোপ্তা কারি। সম্পূর্ণ নিরামিষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।